আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। কুয়েতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে নতুন নিয়ম অনুযায়ী বেসরকারি স্বাস্থ্যসেবার জন্য নগদ অর্থ প্রদানের সর্বোচ্চ সীমা 10 দিনার নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র, ক্লিনিক, হোম হেলথ কেয়ার প্রদানকারী এবং অন্যান্য বেসরকারিভাবে পরিচালিত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে অবশ্যই নিশ্চিত করতে হবে যে 10 দিনারের বেশি যে কোনো অর্থ প্রদান কুয়েতের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অনুমোদিত ব্যাংকিং চ্যানেল বা ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করা হয়। প্রাইভেট হসপিটালগুলোতে চিকিৎসা নিতে গেলে সর্বনিম্ন 10 দিনার ক্যাশ পেমেন্ট করতে হবে এবং 10 দিনারের উপরে গেলেই সেগুলোকে কেনেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে। জানিয়ে দিচ্ছি ট্রাফিক অভিযান আপডেট। গত 48 ঘন্টায় 4,869 জন বেপরোয়া চালক ও ট্রাফিক আইন লঙ্ঘনকারী ধরা পড়েছে ট্রাফিক ডিপার্টমেন্টের কর্তৃপক্ষের কাছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল অনিরাপদ ড্রাইভিং, সর্বোচ্চ গতিসীমা লঙ্ঘন করা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা এবং সিট বেল্ট পরিধান না করা। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে সোভাস সালেম এলাকায় একজন পলাতক ব্যক্তি নিরাপত্তা টহল পুলিশের প্রতিরোধের মুখে পড়লে পুলিশদেরকে ঘাড়ে এবং উরুতে ছুরিকাঘাত করে। নিরাপত্তা কর্মীরা তাকে গুলি করে, অতঃপর ওই ব্যক্তির মৃত্যু হয়। অপরদিকে কুয়েতের আপিল আদালত দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার দায়ে এক ভারতীয় প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের নিম্ন আদালতের রায় বহাল রেখেছে। অপরাধী ব্যক্তি তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছিল এবং পরবর্তীতে ওই স্ত্রীর লাশ সালমি মরুভূমিতে গিয়ে পুঁতে রাখার চেষ্টা করেছিল। অন্যদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রবাসী বাংলাদেশিদের সতর্কতা স্বরূপ বলা হয়েছে যে সম্প্রতি এক দল প্রতারক চক্র রাষ্ট্রদূতের ছবিসহ অন্যান্য কর্মচারীদের ছবি অ্যাড করে ভুয়া মোবাইল ফোন নাম্বার ব্যবহার করে প্রবাসী বাংলাদেশিদের কাছে ফোন করে ওটিপি নাম্বার চেয়ে থাকে, যা সম্পূর্ণভাবে ভুয়া এবং বানোয়াট। পরবর্তীতে এই ওটিপি অনৈতিক কাজে ব্যবহার করে তারা প্রতারণার আশ্রয় নেয়। দূতাবাস হতে এই ধরনের কাজ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে সকল ধরনের প্রবাসীদের। কেউ যদি কোনো ছবি বা নাম্বার ব্যবহার করে ওটিপি চায় তবে সেটি দেবেন না। অন্যদিকে কুয়েতের কাস্টমস কর্মকর্তারা নুয়াইসিব বন্দরে গাড়ি ভর্তি লুকিয়ে রাখা 5,300 কার্টন সিগারেটের চালান জব্দ করতে সক্ষম হয়েছে। জানিয়ে দিচ্ছে যুদ্ধ আপডেট। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করেছে যে আজ সকালেও কুয়েতের আকাশসীমায় শত্রু পক্ষ থেকে আগত বেশ কয়েকটি বিস্ফোরক প্রতিহত করতে হয়েছে। এছাড়াও কয়েকটি বিস্ফোরক কুয়েতের জলসীমার কয়েকটি তেলের ট্যাঙ্কারে আক্রমণ করেছে এবং বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছে, সেই সাথে বেশ বস্তুগত ক্ষতি হয়েছে। তবে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো কখনো কখনো এদিক সেদিক পড়তে পারে। সেক্ষেত্রে নাগরিক এবং প্রবাসীরা যেন সতর্কতা অবলম্বন করে, অপরিচিত কোনো বস্তুতে যেন হাত না দেয়। অবশ্যই সতর্ক থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।